এক সময় মনে করতাম যে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দেশের জন্য জীবন দিতে প্রস্তুত এবং দেশের জনগণকে নিরাপদ রাখতে গিয়ে তাদের জীবন দিয়া তারা কাজ করবে। এবং বিগত যারা আগে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী অফিসার ছিল, সৈনিক ছিল, এবং তারা তাদের সর্বোচ্চটা দিয়া দেশের স্বার্থে এই সরকারকে সাপোর্ট করে দিয়ে গেছে এবং জনগণকে সাপোর্ট দিয়ে করে গেছে। আজকে এমন একটা সিচুয়েশন আসছে যেখানে সাধারণ মানুষের মনের মধ্যে প্রশ্ন হয়েছে যে আসলে সেনাবাহিনী কি দেশের জন্য এবং সশস্ত্র বাহিনী কি আসলেই দেশের জন্য কিনা, যেখানে সাধারণ জনগণের জানমালের নিরাপত্তা দিতে পারতেছে না, যেখানে মানুষ দিনে দুপুরেলা মানুষ মারতেছে এবং মায়েরা বুকের উপরে লাফালাফি করতেছে এবং সাংবাদিককে পিটানো হচ্ছে, এবং যেখানে রাজাকাররা যারা দেশকে মানে নাই, বাংলাদেশকে মানতে পারে নাই, তারা আজকে দেশের বিরোধিতা নামছে এবং তাদেরকে সহযোগিতা করতেছে। এনসিপি নামক যে দলটাকে বিভিন্নভাবে সেনাবাহিনী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেন, তাদেরকে সাপোর্ট করে গেছে। তাহলে এই কি আমরা বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আমরা এই চাইছিলাম, এই পাইলাম? সাধারণের জনগণের প্রত্যাশা কি এটাই ছিল যে যারা মুক্তিযোদ্ধার বিরোধী ছিল তারা আজকে দেশের মধ্যে লুটতরাজ করতেছে, আইন শৃঙ্খলা রক্ষাকারীর অবনতি করতেছে, অথচ তাদের বিরুদ্ধে এখনও পরিপূর্ণ আইনানুগ ব্যবস্থা নেওয়া হয় নাই? আজকে রাজাকারের বাচ্চা বইলা দেশের মধ্যে সে সরাসরি স্লোগান দেয়, এখানে তাকে বাধা দেওয়া হচ্ছে না। যেখানে দেশকে স্বাধীন করছে বঙ্গবন্ধুর নেতৃত্বে, সেই বঙ্গবন্ধুর কথা বললে তাকে মারা হয়, পিটা হয়। এবং এই বঙ্গবন্ধু যদি দেশ সৃষ্টি না করতো তাহলে আপনি আমি যারা আজকে বিভিন্ন দায়িত্বে আছেন এবং রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, তারা কি এই দায়িত্বে থাকতে পারতেন? না, আপনারা পাকিস্তানের গোলাম হয়ে থাকতেন। আপনারা একবার চিন্তা করেন। আর যে সশস্ত্র বাহিনী আজকে আপনারা যেভাবে আছেন, এই সশস্ত্র বাহিনীর জন্য অনেক অফিসার, অনেক সৈনিক তাদের জীবনের পরিপূর্ণতা দিয়া এই একটা মর্যাদার মধ্যে দিয়ে আসছে। আজকে সেই সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী তাদের মর্যাদা কোন জায়গায় নিয়ে যাচ্ছেন? সাধারণ জনগণের মধ্যে এই প্রশ্নটা এখন প্রতিনিয়ত হয়েছে। তো এই জন্য বলি যে আমাদের সশস্ত্র বাহিনীর দেশের জন্য কাজ করতে হবে, কোনো দলের জন্য না। কারণ এই দেশটা আপনার আমার সবার। কারণ সশস্ত্র বাহিনী দেশকে মুক্ত করার জন্য, এই দেশকে শান্ত রাখার জন্য তারা যে অবদান রাখছে এবং তারা যে নিরপেক্ষতার মধ্যে থাকার কথা, সেই নিরপেক্ষতাই থাকবেন এবং দেশকে এগিয়ে নিয়ে যাবেন। এটাই আপনাদের কাছে চাওয়া। আসসালামু আলাইকুম।